Dear viewers, I welcome all of you with the Islamic greetings. Assalamu alaikum. This is Tanjin Rahman standing before you once again. I hope all of you are doing absolutely great and safe with your family members. আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই কনফিউজ একটি বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। হয়তো আপনারা অনেকেই এই বিষয়টি নিয়ে অলরেডি অবগত, তারা চাইলে ভিডিওটি স্কিপ করতে পারেন। আর আমরা যারা জানি না, যাদের এই বিষয়টি নিয়ে জানার আগ্রহ আছে, তারা চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারেন। বিষয়টি হচ্ছে, আপনি যখন হাসপাতালে রয়েছেন বা হাসপাতালে গিয়েছেন, তখন আপনি আসলে ইংরেজিতে কি বলতে পারেন? যে আম ইন দ্য হসপিটাল অর আম অ্যাট দ্য হসপিটাল। এই যে দুটো প্রেপোজিশন, এটা কখন, কোথায়, কিভাবে বসে, এই বিষয়টি এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। যখন আপনি নিজে পেশেন্ট, আপনি ভর্তি হয়ে আছেন, বেডে শুয়ে আছেন, তখন হবে হচ্ছে আম ইন দ্য হসপিটাল। আপনি যখন পেশেন্ট, তখন হবে আম ইন দ্য হসপিটাল। ঠিক আছে? ধরুন এখন আপনি হাসপাতালে রয়েছেন, আপনাকে আপনার কোনো একজন বান্ধবী বা বন্ধু কল করেছে, আপনাকে জিজ্ঞেস করলো আপনি কোথায় আছেন, আপনি কি বলবেন? আম ইন দ্য হসপিটাল, আম ইন দ্য হসপিটাল। কিন্তু ওই যে আপনাকে যিনি কল করেছেন, আপনার যে শুভাকাঙ্ক্ষী বান্ধবী বা বন্ধু, উনি তো আপনাকে দেখতে আসবে, কারণ আপনি তো পেশেন্ট। দেখতে আসার সময় হয়তো উনি ছোট কবুতরের মাংস ঝাল কম দিয়ে, তারপরে হচ্ছে পাবদা মাছ, দেশি পাবদাটা, নদীর পাবদা, তারপরে কচি ডাব, মালটা, হয়তো এগুলো আপনাকে আনবে, আপনার জন্য নিয়ে এসছে। এখন উনি এসছে আপনাকে দেখতে, উনি যখন এসছে তখন কি আর উনি ইন দা হসপিটাল হবে? উনি হবে আম অ্যাট দ্য হসপিটাল, কারণ উনি তো হচ্ছে পেশেন্ট না, উনি তো আপনাকে দেখতে এসছে, উনি তো আর ইন দ্য হসপিটাল হবে না। যিনি পেশেন্ট তিনি বলবে আম ইন দ্য হসপিটাল। এখন আপনি এই যে খাবারগুলো খেয়েছেন, খাবারগুলো খেয়ে আপনি সুস্থ হয়ে গিয়েছেন, সুস্থ হয়ে আপনি বাসায়ও চলে গেলেন। বাসায় চলে যাওয়ার পরে সামহাও আপনাকে যিনি দেখতে এসেছিল, আপনার সেই শুভাকাঙ্ক্ষী, সামহাও কোনো কারণে অসুস্থ হয়ে উনি আবার হাসপাতালে ভর্তি হয়েছে। তখন কি আর উনি এই অ্যাড বলতে পারবে? তখন উনি হয়ে যাবে ইন, তখন উনি বলবে আম ইন দ্য হসপিটাল। আর যখন আপনি আবার দেখতে যাবেন, তখন আপনি গিয়ে বলবেন আম এট দ্য হসপিটাল। আশা করি বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। তাহলে বিষয়টি দাঁড়ালো হচ্ছে, যখন আমি হাসপাতালে ভর্তি, তখন আমি অন্যদেরকে বলবো যে আম ইন দ্য হসপিটাল। যখন আমাকে কেউ দেখতে এসছে বা আমি যখন অন্য কাউকে দেখতে যাব হাসপাতালে অ্যাজ এ ভিজিটর, তখন বলবো আম এট দ্য হসপিটাল। আরেকটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাই এই ভিডিওর মাধ্যমে। আমাদের দেশে একটা কালচার রয়েছে, যখন আমাদের কোনো শুভাকাঙ্ক্ষী অসুস্থ হয়, তখনই আমরা শুধুমাত্র এই কচি ডাব বা কবুতরের মাংস ঝাল কম দিয়ে, দেশি পাবদা মাছ নদীরটা, তারপরে হচ্ছে আপনার মালটা, এগুলো নিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে যাই, তাকে দেখতে যাই, যখন সে পেশেন্ট হয়ে গিয়েছে অলরেডি। কিন্তু এটা না করে আমরা একটু টাইম ম্যানেজ করে আমরা চাইলে তার সাথে তো আগেও সাক্ষাৎ করতে পারতাম। সেই সাক্ষাৎটা আমরা কখন করলাম? যখন উনি রোগী হয়ে গেলেন। তো আমরা চেষ্টা করব এই ব্যস্ততার মধ্যেও টাইম ম্যানেজ করে আমাদের যারা বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন বা শুভাকাঙ্ক্ষী রয়েছে, তাদের সাথে যাতে আমরা একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারি। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ধন্যবাদ।